আমরা বারবার দাবি করেছিলাম, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসায় স্থায়ী রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। আমরা স্থায়ী রেজিস্ট্রেশন সহ 5 দফা দাবিতে আজকের এই মানববন্ধন করতেছি। যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপরে তাদেরকে বৈষম্য স্বীকার করা হয়েছে, তারা আজকের 42 বছর পর্যন্ত অনুদান বেতন ভাতা থেকে বঞ্চিত, তাদের কথা কারো কর্ণকুহরে পৌঁছতেছে না। আমরা চাই বিগত 23/11/2025 তারিখের শিক্ষা মন্ত্রণালয় মিটিং এর সিদ্ধান্ত যদি 20 মের ভিতরে বাস্তবায়ন করে, আলহামদুলিল্লাহ আমরা পাঠদানে থাকবো। যদি 20 মের ভিতরে 23/11/2025 তারিখের শিক্ষা মন্ত্রণালয় মিটিং এ সেই অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসার জন্য গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন না করা হয়, আমরা 21 মে এই প্রেস ক্লাবের চত্বরে আমরা অবস্থান কর্মসূচি এবং ঈদ বর্জন করতে বাধ্য হব। আপনারা জানেন, বলার উপরে খড়ার ঘা, ইবতেদায়ী মাদ্রাসাগুলো 42 বছর বেতন ভাতা থেকে বঞ্চিত থেকে পাঠদান করে আসছে। কিন্তু যে মাদ্রাসাগুলো প্রাইমারি স্কুল এককালীন রেজিস্ট্রেশন পায়, ইবতেদায়ী মাদ্রাসায় স্থায়ী রেজিস্ট্রেশন ব্যবস্থা করার জন্য আমরা বারবার দাবি করেছিলাম, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসায় স্থায়ী রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। আমরা স্থায়ী রেজিস্ট্রেশন সহ 5 দফা দাবিতে আজকের এই মানববন্ধন করতেছি এবং মানববন্ধন শেষে মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী মহোদয়কে স্মারকলিপি পেশ করব ইনশাআল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে সরকার প্রধানকে জানাতে চাই, যদি ইবতেদায়ী মাদ্রাসায় স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার পূর্ব মুহূর্ত পর্যন্ত মাদ্রাসা বোর্ড কর্তৃক নবায়নের ফি মাত্র 50 টাকা করে নিতে হবে বাৎসরিক, যেটি আগে ছিল। এখন একটি নতুন করে অনলাইনের একটি অজুহাত দেখিয়ে বছরে 500 টাকা ফি করা হয়েছে, যেখানে একজন শিক্ষক 1 টাকাও পায় না, অথচ মাদ্রাসা নবায়ন করতে বছরে 500 টাকা দিতে হবে তাদেরকে বাৎসরিক ফি। কত বড় বৈষম্য করা হয়েছে! বোর্ড অধিদপ্তর থেকে শুরু করে মন্ত্রণালয় বন্ধ। অতএব আপনাদের মাধ্যমে আমরা সরকার প্রধানকে জানাতে চাই, যদি আগামী 20 তারিখের ভিতরে আমাদের দাবি মেনে নেয়, 23/11/2025 তারিখের সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তাহলে আমরা আর রাস্তায় আসবো না, নতুবা আমরা 21 মে 2026 এইখানে এসে আমরা অবস্থান কর্মসূচি এবং ঈদ বর্জন করতে বাধ্য হব। আল্লাহ আপনাদের মাধ্যমে এই দাবিগুলো প্রশাসনের মেন স্তরে এবং সরকার প্রধানকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমিন।